ভেরি গুড মর্নিং ফ্রম তাজপুর। আজকে ডে টু বলতে আর কি ওই আর কি সানডে, আজকে আমরা ফিরবো। তো আজকে প্ল্যান পার্টিকুলারলি আমার একটা প্ল্যান রয়েছে, দেখা যাক সেটা হয় কি না। সেটা হচ্ছে যে অনেক দিন ধরে তমলুক সার্ভিস সেন্টারে নাম শুনেছি, দেবের মুখে খুব ভালো সার্ভিস করে। আমার লাস্ট সার্ভিসটা যেটা টপ লাইন থেকে করিয়েছিলাম সেটা তো খুব জঘন্য ছিল। তো আমার সার্ভিস এমনিতেই ডিউ হয়ে গেছে, দেখি যদি পসিবল হয় তাহলে হয়তো ফেরার সময় তমলুক সার্ভিস সেন্টারে ঢুকে বাইকটাকে সার্ভিস করিয়ে নিয়ে তারপর ফিরতে পারি। তো দেখা যাক কোথায় কী হয়। তো এনিওয়েজ, কালকে রাত্রে দারুণ আনন্দ হয়েছে। তো গল্পগুজব, খাওয়া দাওয়ার পরে গল্পগুজব করে শুতে বেশ ভালোই রাত হয়েছিল, প্রায় একটা বেজে গেছিলো। তারপর আমরা একটু আগে উঠলাম, কয়েকজন বেরিয়েও ছিল সকালবেলা আবার ওই মেরিন ড্রাইভের রাস্তাটায় চালাতে। তা আমার আর যাওয়া হয়নি। তো জাস্ট আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করব। লাগেজ ফাগেজ গুছিয়ে এসেছি, আর ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব। তো টাইম হচ্ছে এখন 9:30। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে বেরোবো। আকাশের অবস্থা ভালো নয়, কখনো কখনো কালো মেঘ হচ্ছে, কখনো জানি না কখন বৃষ্টি নেমে যেতে পারে। তো এইসব বাকি গাড়িগুলো এইখানটায় রয়েছে, অলরেডি কোল্ড স্টার্ট চালু হয়ে গেছে। এবার ব্রেকফাস্টটা করে আমিও লাগেজটা চাপিয়ে কোল্ড স্টার্ট করবো, তারপরে বেরোতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হয়। অলরাইট, সো ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টে খেলাম হচ্ছে পরোটা, আলুর দম, ডিম, মিষ্টি, আর ব্রেড বাটারের অপশনও ছিল। বাট সারপ্রাইজিং যে সত্যি করে খাবারগুলো ভালো, রাত্রে ডিনারটাও ভালো ছিল, দুপুরের লাঞ্চও ভালো ছিল, আর ইয়েটাও খুব সুন্দর। ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, খাবার দাবার মানে পরোটা যাচাই খাবার দাবার কোনো ইয়ে নয়। তো ওভারঅল এই রিসোর্টটার রেটিং হিসাবে একে ভালো দেওয়া যেতে পারে, মানে স্টাফের বিহেভিয়ার, ব্যবস্থাপনা দেওয়া, খাবার দাওয়া সব কিছু। আর প্লাস যেরকম কালকে বললাম প্রাইসগুলো, সেটাও দারুণ। তো যদি এরকম রুমের হয় তো আরও কমে হয়ে যাবে। বাট এমনি রুমগুলো খুব একটু কস্টলি নয়। একটুখানি যেটা সেটা হচ্ছে যে বিচ থেকে একটুখানি দূরে আর কি, মোটামুটি 10-15 মিনিট মতো হাঁটা। তবে আমার মনে হয় তাজপুরের বিচের যে অবস্থা, তো যদি বিচের সামনে না থাকতে হয়, বিচকে ভুলে গিয়ে আপনি এই রিসোর্টটাতে থাকতেই পারেন আর কি, সেটা একটা ব্যাপার। আমরা যেরকম আমাদের মনেই হয়নি, খালি একটুখানি বাইক নিয়ে গেলে বা নিজেদের গাড়ি থাকলেও আপনারা যেতে পারেন। আদারওয়াইজ এই রিসোর্ট ইজ গুড আছে। অল রাইট, তো আমরা বেরোনোর জন্য প্রায় রেডি। বাট তার আগে একটা লাইন আপ করে ছবি হবে, যেরকম আমাদের প্রত্যেকবারে হয় আর কি। তো এই লাইন আপ শুরু হয়ে গেছে, এখানে পরপর রেখে সি দ্য নাম্বার অফ বাইকস উই হ্যাভ দিস টাইম। এটাকে এগিয়ে গিয়ে এতগুলো গাড়ি এসছে, এবার আমাদের এখানে একটা লাইন আপ করে ছোট্ট করে একটা ছবি তুলে বেরিয়ে যাবো। রাইট, সো
বেরোনো যাক। বাজে হচ্ছে 11টা, 11:30 বাজে। একটু দেরি হয়ে গেল আমাদের সবগুলো করতে করতে। তো লেটস গো। এটা এত বড় লাইন আপ, একটা বেরোনো, তৈরি করা, ছবি তোলা, সব কিছুতেই প্রচুর টাইম লাগে। আজকে যেরকম একটু আগে বৃষ্টি হলো, তেমনি প্রচণ্ড গরমও দিয়েছে, যথেষ্ট ভালো গরম রয়েছে। এখনো প্রচুর ট্যুরিস্ট ঢুকছে বা কিছু বেরোচ্ছে। এটা মোটামুটি ফেরারি ভিড় হবে। এরা হচ্ছে এইদিকে যাওয়া মানে হচ্ছে ওই সৈকত সুন্দরী রোডটা বা মেরিন ড্রাইভের রাস্তাটা ধরে শঙ্করপুরে বেরোবে আর কি বেরোনোর সময়। ওই রোডটা বেশ সিনিক। তো এখন একটু ট্রেনেই চালানোর প্ল্যান রয়েছে, যত তাড়াতাড়ি আমাদের কোলাঘাট পৌঁছানো যায় তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেবো। অ্যাকচুয়ালি দেখি কীরকম ভিড় আছে। যদি খুব বেশি ভিড় থাকে তাহলে জানি না, হয়তো নাও করাতে পারি, কারণ এখান থেকে ফিরতে আরও, এখান থেকে কোলাঘাট 2 ঘন্টা, আর কোলাঘাট থেকে বাড়ি ঢুকতে আরও 2.5 ঘন্টা। মানে ট্রাফিক জ্যাম ফামগুলো পেরিয়ে সন্ধে হয়ে গেলে সেটা ওই আর কি 2.5 থেকে 3.5 ঘন্টার মতো হয়ে যাবে। এই সেকশনটা ফাটাফাটি। এই গাছগুলোর জন্য রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে, লাভলি। অল রাইট, নন্দকুমার পেরিয়ে গেছি। এখন তো এর দিকের রাস্তাটা যেটা গিয়ে সোজা আমাদের কোলাঘাটে উঠছে, কিন্তু তার আগে কোথাও একটা আমাকে রাইট টার্ন নিতে হবে তমলুকে ঢোকার জন্য। দেব সায়ন কারোরই টিকি দেখা যাচ্ছে না, হেভি জোর টেনে বেরিয়ে গেছে। আমি মাঝখানে দাঁড়িয়ে নন্দকুমারের ওখানে দাঁড়িয়ে আবার ম্যাপটা লাগিয়ে নিলাম, কারণ চিনি না, প্রথমবার যাচ্ছি। কোনো একটা এক্সিট পার করে গেলেই আর মিস করে যাবো, তারপর আবার ঘুরে আসতে পারবো না। এবার জানি না কতক্ষণে ওখানে গিয়ে পৌঁছবো, কিরকম ভিড় থাকবে, কতক্ষণে সার্ভিস হবে, নট শিওর। দেবের সাথে কথা হলো, ওটা সার্ভিস সেন্টার পৌঁছে গেছে। তো আমাকে ম্যাপে এখান থেকে দেখাচ্ছে আর 8 মিনিট, 2.9 কিলোমিটার। তো দেখা যাক। এই মাঝখানে আবার একটা লেভেল ক্রসিং পড়েছে, এটা কোন লাইন কে জানে। তো চলে এসেছি হন্ডা বিগুইং তমলুক সেন্ট্রাল। এই আমাদের গাড়িগুলো অনেকজনই এসেছি আমরা, তার মধ্যে 2জনের সার্ভিস করব, বাকি সার্ভিসটা করবে না। কিছু কিছু পার্টস কিনতে এসছে, কারো একটু ছোটোখাটো কাজ ফাজ করতে এসছে। অলরাইট, তো চলে এসেছি, এরকম দেখালাম তমলুকের আমাদের বিগুইংয়ের সার্ভিস সেন্টারটায়। তো আমার এই মাসে এন্ডের থেকে সার্ভিস ডিউ ছিল, যেরকম বললাম। তো এটার খুব ভালো রিভিউ শুনেছি দেবের মুখে, আর সেই জন্য চলে এলাম, একবার করিয়ে দেখি। আমার নিজের একবার ইচ্ছা ছিল এখানে এসে করানোর, বাট ওই কলকাতা থেকে 2 ঘন্টা রাইড করে এসে এখানে করানোটা পসিবল হতো না। যেহেতু এদিক দিয়ে ফিরছিলাম, তাই ভাবলাম যে করিয়ে নেওয়াটাই বেটার। হ্যাঁ, একটু টাইমটা বেশি যাবে এই আর কি, হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম বা কাছাকাছি চলে যেতাম, একটু দেরি হবে পৌঁছাতে। এনিওয়েজ, তো দেখি কেমন সার্ভিসটা করে। রিভিউ তো অবভিয়াসলি দেবো। আমি এখনও অবধি দেখেও যেটা মনে হলো, এখনই কিছু পজিটিভ ফিল পাচ্ছি, ভাইব পাচ্ছি। কেন বলছি, কারণ অন্যান্য সার্ভিস সেন্টার যা দেখেছি, টপলাইন বা আমার চিনে ফেলে, এত কিছু তো খোলেই না। এখানে বাইক থেকে প্রায় নেকেট করে দিয়েছে আর কি, পুরো সব কিছু খুলে ভালো মতো ওই টায়ারের ইয়েটা খুলে, টায়ার গ্রিজিং পর্যন্ত করেছে, ভেতরে যে রডটা থাকে সেখানে গ্রিজিং করলো, সব কিছু খুলেছে, মানে খুলে ভালো মতো ইয়ে করেছে। তো প্রথম ইমপ্রেশনটাতেই বোঝা যাচ্ছে যে একটু ডিফারেন্স তো আছে, ওখানে তো করেই না। টপলাইন তো যথাযথই করেছিল, ও কিছু করেইনি, কিছুক্ষণের মধ্যে সার্ভিস করে দিয়ে দিয়েছিল, তারপরে ফিল করতে পেরেছিলাম যে কোনো সার্ভিস হয়নি। চিনার পাক করে মোটামুটি, বাট এর মতো করে অতটাও বলে না। এখানে যা খুলে ঠালে সব কিছু চেক করছে আর কি। এর কিছু না বলতে হয়নি, স্পকেটের ফ্রন্ট স্পকেটের কভারটাকে খুলে সেখানে ক্লিন করিয়েছে,
কিছু বলতে পারবো না আলাদা করে, নিজেরাই সব কিছু করছে। তো দেখা যাক, যা রিভিউ পেয়েছে সেটা যদি ঠিকঠাক হয় তো ডেফিনেটলি, যদি এরকম হয় মানে যদি ভালো লেগে থাকে তাহলে হয়তো পরবর্তীকালেও আসতে পারি আর কি, 2 ঘন্টা রাইড করে এলেও আসতে পারি এরকম ব্যাপার। তো যাই হোক, দেখা যাক এবার কত কী হয়, কীরকম কী বিল হয়। আর প্রবলেম বলতে যেটা রয়েছে সেটা রিফাইনমেন্ট একদমই চলে গেছে, যেরকম বললাম একদম রিফাইনমেন্ট ছিল না। গাড়ি চালালে বুঝতে পারছি আপ টু 3rd গিয়ার অবধি কেমন একটা ঘ্যাচ ঘ্যাচ হচ্ছে। তারপরে 4th 5টা একটুখানি রিফাইন্ড আছে, বাকি চালাতে মজা পাচ্ছিলাম না একদম। আর সেকেন্ড হচ্ছে ওই ভাইব্রেশন চলে এসছে, মানে আমার বাইকে কোনোদিনই ভাইব্রেশন ছিল না, সেখানে রাইড করতে করতে আমি ফুট ব্রেক হ্যান্ডেল বারে ভাইব্রেশন পাচ্ছি। তো সব কিছু বললাম এদেরকে, এবার দেখা যাক কীভাবে এটা রিজলভ হয়, আর রিজলভ হয়ে কতটা ঠিক হচ্ছে সেটাই হচ্ছে দেখার বিষয় এখন। আর সঙ্গে তখন সব বলবো, কত বিল হলো, কত কী হলো, সব কিছু জানতে পারবেন। তো দিনের বেলা হন্ডা বেকিংয়ে বেড দেখিয়েছিলাম, এখন হচ্ছে রাত্রিবেলা, বুঝতেই পারছো, মানে রাত্রি মানে সন্ধ্যে হয়ে গেছে, টাইম হচ্ছে 7:03। মাগো, অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, সার্ভিস ডান। আর সার্ভিসের ফিডব্যাক সম্বন্ধে যেতে যেতে বলছি, বিলটা কত হয়েছে সেটাও বলছি। তো এবার আমরা রেডি হয়ে বেরোবো। এখন বাড়ি ঢুকতে প্রায় 9টা 9:30 বেজে যাবে, অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু ঠিক আছে, যেটার জন্য এসেছিলাম, যে কাজটা করার জন্য, সেটা সাকসেসফুল হয়েছে, সেটা কাজটা ভালো হয়েছে, এটুকুই বলছি। এখন এরপরে আমি রাইড করতে করতে বাকি ফিডব্যাকটা দিচ্ছি। রাইট, সার্ভিসিং করে গিয়ে আমরা ব্যাক করে আবার ইয়ের দিকে গেলাম না, মানে যেখান থেকে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে না ফিরে কোলাঘাট হয়ে বেরোলাম না, আর আমরা ভেতর দিয়ে রাস্তাটা যেটা সোজা মেছেদাতে বেরোচ্ছে আমরা সেখানে চলে গেলাম। এবার মেছেদা থেকে আমরা ওপরের এই যে হাইওয়েটা ধরে নেবো। অল রাইট, তো উঠে গেছি আমরা কোনা এক্সপ্রেসওয়েতে। এবার একটুখানি স্পিড মেনটেন করে চালানো যাবে। যে রাস্তা দিয়ে এলাম মেছেদা রাস্তা, সেটা রাস্তার ভালো কোয়ালিটি ভালো, মাঝখানে কয়েকটা বাম্পার আছে, বাট হ্যাঁ কিছু কিছু জায়গায় একদম পিচ ডার্ক আর সিঙ্গেল লেন, সেই জন্য অতটা স্পিডে আসা যাবে না, স্পেশালি নাইট টাইমে। আর এবারে উঠে পড়েছি আমাদের এক্সপ্রেসওয়েতে। তো এটা যেরকম রিভিউ শুনে এসেছিলাম, হলফ করে বলতে পারি যেগুলো যেগুলো যা যা শুনেছি তাই তাই হয়েছে আর কি। খুব সুন্দরভাবে কাজ করেছে, মানে এরকম প্রথমবার যেটা দেখলাম যে কোনো সার্ভিস সেন্টারে, আমি তো এটা এ নিয়ে তিনটে ডিলারের সার্ভিস সেন্টারকে ট্রাই করলাম আর কি, টপ লাইন আর যেটা থেকে আমি কিনেছি সেখান থেকে নর্মালি করায়, এটা ফার্স্ট টাইম আমি এখানে এলাম। তো একটা হেলান এবং ডিফারেন্স হয়েছে আর কি। এখানে যেরকমভাবে মেকানিকগুলো কাজ করছে, পুরোটা খুলে যত্ন সহকারে, একদম নিজে থেকে বলতে হচ্ছে না, মানে কাউকে কিছু বলতে হচ্ছে না, নিজে থেকেই করে নিচ্ছে যা যা দরকার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে গাড়িটাকে পুরোটা খুলে ভেতরে গ্রিজিং থেকে শুরু করে সব কিছু ভালো করে করেছে, যেগুলো এর আগে সার্ভিস আমি পাইনি। হ্যাঁ, বললে করে দিয়েছিল আমাদের ইয়েরা, কিন্তু এখানে প্রোঅ্যাক্টিভলি করছে আর কি। আর সেকেন্ড হচ্ছে স্টাফগুলো খুব ভালো, ভদ্র, সব কিছু বুঝিয়ে বলছে, আমরা যা যা জিজ্ঞেস করছি সেগুলোকে বলছে কি কি হতে পারে, কীরকম নিয়ে সব কিছু বললো। খুব সুন্দর মানে অভিজ্ঞতা হলো। আর ইনফ্যাক্ট আমি বলেছিলাম, যেহেতু আমার লাস্ট সার্ভিসের ডেট থেকে এখনকার সার্ভিসের ডেটের টাইমটা চলে এসছে, বাট যেহেতু আমার বাইক 4 মাস চলেনি, সেই ফেব্রুয়ারি থেকে এখন অবধি এই জুলাইতে প্রথম চলতে শুরু করলো আর কি, সেই জন্য আমার কিলোমিটার এরকম কিছু হয়নি আর কি, জাস্ট 2000+ কিলোমিটার হয়েছিল। তো আমি ওদেরকে বললাম যে দেখো, সব বাকি সার্ভিস তো করছো, যদি ইঞ্জিন অয়েলটার কোয়ালিটি দেখো ভালো আসে, তাহলে যদি চেঞ্জ না করলে হয় তো দেখো। তো ওরা ওটাকে চেক করে দেখে বললো যে না, কনসিস্টেন্সি একদম ঠিক আছে, আরও অনেক মোটামুটি আরও চলে যাবে অনেক কিলোমিটার। তো সেই জন্য ইঞ্জিন অয়েলও চেঞ্জ করতে হলো না, জন্য আমার টাকাটা রাখলো না। তো এই জন্য আমার টোটাল বিল দাঁড়ালো শুধুমাত্র 1801 টাকা। তার কারণ হচ্ছে এখানে এত টাকাও লাগতো না, একটা এক্সট্রা কাজ করিয়েছি, সেটা অনেকদিন ধরে করানোর ইচ্ছে ছিল। এটাও অ্যাজ সাজেস্টেড বাই দেব অবভিয়াসলি, অ্যান্ড দেবই হেল্প করেছে পুরোটা। ফেন্ডারের নিচেগুলো, মানে ফ্রন্ট ফেন্ডার আর মাডগার্ড, যেটা ফ্রন্ট মাডগার্ড আর রিয়ার মাডগার্ডের ভেতরে একটা বাই ডিফল্ট লেয়ার থাকেই রাস্টিংটাকে বন্ধ করার জন্য, কিন্তু সেটা ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য টাইম আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো যেটা রেপ করেছে সেটা হচ্ছে আমরা পুরো ফেন্ডারগুলোকে খুলিয়ে, মানে ওগুলো এমনি খুলেছিল সার্ভিসের জন্য, সেই সুযোগে
প্লাস ট্যাঙ্কও খুলেছিল, যেটা অন্য কোথাও করেই না। মানে ট্যাঙ্কে যদি কোনো কোথাও কিছু কাজ না হয় তো ন্যাচারালি কোথাও কোনো সার্ভিস সেন্টার তোমার ট্যাঙ্ক ফ্যাঙ্ক খুলবে না। বাকি জিনিস তো ছেড়েই দিন, এখানে চেনের ফ্রন্ট পকেট পরিষ্কার করেছে নিজে থেকে, সামনে কাভার খুলে ট্যাঙ্ক খুলেছে, এগুলো সব নিজে থেকে করেছে। আর বাকি যেগুলো বলা হয়েছিল ওই জন্য মাঠগাটটা খুলেছে। আমরা মাঠগাটের ভেতর দিকে বিটুমিন স্প্রে বা যেটাকে বাংলায় বলে আমরা আলকাট্রা আর কি, ওই রকম এক ধরনের স্প্রে পাওয়া যায়, ভেতর দিক থেকে স্প্রেগুলোকে মেরে দিয়েছি যাতে একটুখানি লং লাস্টিং হয় আর কি। আমি জানি না এটা কতদিন টিকবে, বাট আই গেস স্পেশালি ফর রেইনি সিজন আরও এরপরেও হেল্প করতে পারে অনেকটাই। ঢুকে গেছি কলকাতা, দেখতেই পাচ্ছ এদিকে অ্যাটমসফেয়ার, আমাদের আইটিসি, ম্যারিয়েট অ্যান্ড হোয়াট নট। এই কিছুক্ষণ আগে একটা প্রবলেম ফেস করলাম, সেটা সার্ভিসিং রিলেটেড নয়, প্রবাবলি হয়তো ফিটিংস করতে গিয়ে কিছু একটা লুজ ফুজ হয়ে গেছে। সেটা হচ্ছে ডুয়েল হর্নের মধ্যে আমার প্রবাবলি যেটা মনে হচ্ছে, আমি জানি না, ভালো করে নেমে দেখতে হবে, একটা হর্ন বাজছে কোনো কারণে, হয়তো লুজ কানেকশন হয়ে গেছে। সব থেকে বড় ব্যাপার যেটা হলো বড়লা, সেটা হচ্ছে আমার অক্স লাইটগুলোর ডান দিকেরটা হঠাৎ করে নিভে গেল। বেশ চালিয়েই আসছিলাম, পুরো এক্সপ্রেসওয়েতে, যখন কোনো এক্সপ্রেসওয়ে ধরে আসছিলাম পুরোটাই চলছিল। হঠাৎ করে কলকাতা ঢোকার মুখে, যেখানটা একদম পিচ ডার্ক অন্ধকার থাকে, সেখানটায় চালাতে গিয়ে দেখলাম যে হঠাৎ করে একটা দিকে লাইট পড়ছে আর একটা দিকে লাইট পড়ছে না। এই একটা দিকের, এই বাঁ দিকেরটা পড়ছে, ডান দিকেরটা পড়ছে না। অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে পেয়েছিলাম, যেহেতু মাঠগাটটা খোলা হয়েছিল, ওই যে তারের বাইন্ডিংটা আছে, অক্সলাইটের যে তারের বাইন্ডিংটা, সেটাকে একটা জায়গা থেকে খুলতে হয়েছিল, কারণ হচ্ছে ওই না হলে ওটা মাঠগাটটা খোলা যেত না। তো প্রবাবলি সেটার জন্য কোনো একটা ইস্যু হয়েছে। তো এনিওয়েজ, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এরকম আরও অনেক ব্লগ দেখবেন, তাহলে একটাই রিকোয়েস্ট করব, যেরকম প্রত্যেকবার বলি, যে প্লিজ গিভ এ লাইক অ্যান্ড শেয়ার। আর যদি ওভারঅল আমার কন্টেন্টগুলো ভালো লাগে, আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, তাহলে আই রিকোয়েস্ট ইউ টু subscribe my channel. That would definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching. We'll meet you very soon, probably with another video with another destination. So till then, take care, bye bye, and ride safe.